আছেন সবাই, আপনাদের সবাইকে স্বাগত ম্যানেজার কিম মানওয়ায়। এটা হলো ম্যানেজার কিম মানওয়ার চ্যাপ্টার 3। চ্যাপ্টারটি শুরু হয় একটি রিংয়ের মাধ্যমে। ফার্স্ট মেসেজ। যে মেয়েটি প্রেসিডেন্টের মেয়ের সাথে ঝগড়া করেছিল সেই মেয়ে আমাদের সাথে আছে। সেকেন্ড মেসেজ। আমরা সেই মেয়েকে বোটে করে নিয়ে যাচ্ছি। এবং থার্ড যে মেসেজটা থাকে সেটা হলো যে আমরা শিওর হয়ে নিব যে সেই মেয়েটি মরে গেছে। এবং এই সকল মেসেজ ম্যানেজার কিম দেখে ফেলে। ম্যানেজার কিম দেখার পরে কিছু না বলে একটু দাঁড়িয়ে থাকে এবং কান্না করা শুরু করে। তার হাতের মধ্যে যে ব্যাগটা থাকে সেটাও নিচে পড়ে যায় এবং সে তার চোখের জল মুছে মেসেজ টাইপ করা শুরু করে। তখন সে দুটি ব্যক্তিকে দেখানো হয় যাদেরকে আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম। মেইন যে লোকটা ছিল তার পাশের লোকটা ফোনের দিকে তাকিয়ে থাকে এবং সে ফোনটা নিয়ে নেয়। তখন বস বলে যে কিছু কি হয়েছে? ওই লোকটি বলে যে না স্যার, তেমন কোনো কিছু হয়নি। আপনি যা বলেছিলেন আমি সে লোকদেরকে বলে দিয়েছি যে না, আমরা সেই মেয়েকে বোটে করে নিয়ে যাচ্ছি। তখন ম্যানেজার কিমের মেসেজটা দেখানো হয় যে তিনি চাচ্ছেন একটা ভিডিও কল দিতে। তখন মেইন যে বস তিনি হালকা একটু চিন্তায় পড়ে যায় যে সেই লোক কখনো ভিডিও কলের কথা বলে না। সে আগে টেক্সট করে তারপর ভিডিও কলে কথা বলে এবং সে চুপ করে যায়। পাশের লোকটি বলে যে কোনো কিছু কি হয়েছে? মেইন তখন বস বলে যে 1 মিনিট দাঁড়াও, এটা অ্যান্সার করো না। মেইন বস বলে যে হতে পারে সে কোনো পুলিশ, তাই আগের যেই চ্যাটগুলো সেগুলো ডিলিট করে দাও এবং মেক শিওর আমাদের কোনো যাতে প্রমাণ থাকে না যে না আমরা সেই ক্রুয়ের সাথে যোগাযোগ করেছি। তখন পাশের লোকটি আর কোনো কিছু জিজ্ঞাসা না করে শুধু একটা কথাই বলে, ইয়েস স্যার। মেইন বস আরও বলে যে না, এখন এই ফোনটা এখানেই ফেলে দাও। তখন দেখা যায় যে সেই চ্যাটগুলো এখন আর নেই। তখন ওমিনকে দেখানো হয়। ম্যানেজার কিম বলে যে হে দেখো। ওমিন জবাব দেয় হ্যাঁ। ম্যানেজার কিম বলে যে এই চ্যাটটা এখন আর নেই, এটার মানেটা কি? তাদের সাথে এখনই কন্ট্যাক্ট করো। ওমিন তখন বলে যে এটা এখন সম্ভব না, তারা চ্যাটগুলো ডিলিট করে ফেলেছে, আমি তাদের সাথে যোগাযোগ। এটা বলার সাথে সাথেই ম্যানেজার কিম তার গলায় চাপ দেয় হাত দিয়ে এবং রাগান্বিতভাবে তাকিয়ে বলে যে এসব আমি জানি না, তাড়াতাড়ি। ওমিন বলার চেষ্টা করে যে আমি সত্যিই জানি না। ম্যানেজার কিম নিচে থেকে তখন চাকুটা উঠিয়ে ওমিনকে মারার চেষ্টা করে, কিন্তু পিছের থেকে সেই লোকটি এসে ধরে ফেলে এবং ওমিন বলে যে যাক, ভাগ্য ভালো বেঁচে গেছি, না হলে সে আমাকে আবার মারতো। সেই লোকটি ম্যানেজার কিমকে বলে যে আমি তাকে অলরেডি একবার আঘাত করেছি, তুমি কিছু টাকা নিয়ে নাও আমার যে ঋণ ছিল সেখান থেকে। তখন ম্যানেজার কিম বলে যে ঠিক আছে, তাহলে আমি তাকে আরও একবার আঘাত করি। এবং ওমিন তখন শুধু একটা কথাই বলে আরও একবার। আর ম্যানেজার কিমকে দেখানো হয় তিনি সিরিয়াস লুকে তাকিয়ে আছে। আর ওমিন বলছে দাঁড়াও, দাঁড়িয়ে যাও, তুমি এসব করতে পারো না, তুমি কি কোনো পাগল? এখানেই দাঁড়িয়ে যাও। আর পিছনে পুলিশ এসে পড়ে। পুলিশগুলো ম্যানেজার কিমকে দেখে বলে যে তোমার হাতে একটা চাকু আছে, সেই চাকুটাকে এখনই ফেলে দাও, নাহলে কিন্তু ভালো হবে না। সেই পুলিশগুলো বলছিল যে 23, 23 আর 21 আমাদের আরও লোক লাগবে। এখানে একটা লোক আছে যে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বাড়ির বাইরে দেখানো হয় যে 3টি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং পরবর্তী প্যানেলে দেখানো হয় পুলিশ স্টেশনে একটি লোক বলছে যে কি, তুমি এখন কি বললে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু ব্যস্ত আছি, তাহলে তুমি একটু পরে যোগাযোগ করো। এবং বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে সেই দুটো ছেলে ম্যানেজার কিমের বিরুদ্ধে তাদের অভিযান জানাচ্ছে যে না, তার কাছে একটা পিস্তল আছে আর সে আমাদের মারার চেষ্টা করছে। আরেকটি লোক বলে যে সে পাগল। তখন পুলিশের এক কর্মচারী তাকে বলে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা শান্ত হও। এবং ভিতর থেকে আরেকটি পুলিশ বলে যে হ্যাঁ, আমরা এখানে দেখেছি, কিন্তু সে তো শান্ত হয়ে বসে আছে। এবং আরেকটি পুলিশকে জিজ্ঞাসা করছে যে এই যেই অপরাধী সে কি কোনো কিছু বলেছে? সেই পুলিশটি জবাবে দেয় যে না, এখনো কোনো কিছু বলে নাই। তখন আরও বলে যে তুমি কি জানতে পারছো যে এই লোকটা কে? তখন সে পুলিশ অফিসার বলে যে না, এখনো আমরা সেটাও জানতে পারিনি।
পুলিশ আরও বলে যে আমরা তাদের ফোন নিয়ে নিয়েছি, কিন্তু এরও মধ্যে তার কোনো কিছু স্পেশাল পায়নি। তখন হেড যে পুলিশ, সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও, তার মাধ্যমে জানা যাবে যে সে কে। তখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং পুলিশটি মনে মনে বলে যে এখানে অনেক লোক আছে যারা আমাদেরকে সমস্যার সম্মুখীন করিয়ে দেয়, কিন্তু কেন? এটা কেমন পৃথিবী যা এরকম উলটপালট হয়ে যায়? তখন পুলিশ একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে তার যে ফিঙ্গারপ্রিন্টটা ছিল, তার যে আইডেন্টি, সেটা জানার আগে দেখাচ্ছে যে ব্লক। এর মানে যে এটা কেউ দেখতে পারবে না যে তিনি কে। তখন সে পুলিশটি বলে যে এটা কিভাবে সম্ভব? এটা কি কোনোভাবে হয়েছিল আগে? এটা কি মজা হচ্ছে? তখন আগের সেই ছেলেকে দেখানো হয় এবং বলে যে সে আমাদের সাথে এমন করেছে কারণ কি, সে বলছিল যে আমরা যেন তার মেয়েকে খুঁজে দেই, কিন্তু আমরা বলেছি তাকে যে না, আমরা আপনার মেয়ে সম্পর্কে কোনো কিছু জানি না। সেই ছেলেটা আরো বলে যে হে, তুমি এখন কোনো কিছু বলছো না কেন? তুমি তো চাচ্ছিলে না যে আমরা তোমার মেয়েকে খুঁজে দেই। যখন ম্যানেজার কিম থেকে কোনো জবাব না আসে, তখন সেই ছেলেটা ম্যানেজার কিমকে পাশ থেকে মেরে নিচে ফেলে দেয় এবং ম্যানেজার কিম তখনও কোনো কিছু বলে না। সেই ছেলেটা বলে যে এখন ম্যানেজার কিম কোনো কিছু করতে পারবে না, কারণ কি তার হাত এখন বাঁধা আছে। এটা বলার সাথে সাথেই ম্যানেজার কিমের মাথায় আরও একটা জোরে আঘাত করে পা দিয়ে। তখনও কোনো কিছু বলে না ম্যানেজার কিম এবং ছেলেটা বলতে থাকে যে হে, তুমি কিছু বলো, তুমি জবাব দাও। পাশে থেকে পুলিশ অফিসাররা বলছে যে হে, এটা বন্ধ করো তুমি। ত- তখন ভিতরে পুলিশ অফিসারটি বলে যে হে লিসং, তুমি চিং চ্যান এবং বোসানকে নিয়ে আসো। এবং সেই অফিসারটা বলে যে ইয়েস স্যার। সেই ছেলেটি বলে যে হ্যাঁ, আমাকে এখন যেতে দাও। আর পাশের থেকে দেখা যায় যে দুটো পুলিশ অফিসার তারও সাইডে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটি বলে যে আমাকে ছেড়ে দাও, আমি সব নিজে দেখে নিতে পারবো। ছেলেটি উপরে তাকিয়ে কিছু না বলে চুপ হয়ে যায়। তখন দুটি পুলিশ অফিসারকে দেখানো হয় যারা এই ছেলেকে রাগান্বিত হয়ে বলছে যে স্যার, এই পুলিশ স্টেশনের মধ্যে আপনি এইভাবে চুরোচুরি করতে পারবেন না, তাহলে প্লিজ এখন ঠান্ডা হন। আর পাশের অফিসারও বলে যে প্লিজ। তখনই পুলিশ অফিসারদের সম্পর্কে একটু জানানো হয় যে তাদের তাদের মধ্যে একজনের নাম হচ্ছে চিং চ্যান এবং আরেকজনের নাম হচ্ছে বং স। তারা স্পেশাল মেম্বার জুডো টিমের। তারা জুডো শিখে রেখেছে যেন কোনো কিছু হলে তারা সামলে নিতে পারে। তখন ম্যানেজার কিমের নাম্বারে একটা ফোন আসে এবং সে পুলিশ অফিসার ফোনটি নিয়ে বলে যে কেউ কি ফোন দিয়েছে? এটা কার ফোন? মনে হয় সেই অপরাধীর। তখন ফোনটি উঠিয়ে দেখে যে কোনো একটি পার্সন ফোন দিয়েছে। ফোনের নাম্বারে লেখা আছে যে আমার মেয়ে। এটা শোনার সাথে ম্যানেজার কিম কিছু না বলে দাঁড়িয়ে যায়। তখন সে পুলিশ অফিসারটা বলে যে হে, তুমি দাঁড়িয়ে যাও এবং শান্ত হয়ে যাও। আমরা এটা বলার সাথে সাথে পুলিশ অফিসারটি লক্ষ্য করে যে তার হাতে যে হ্যান্ডকাফটা ছিল সেটা খুলে যায়। আরেকজন যে পুলিশ অফিসার, তিনি পিছে তাকিয়ে বলে যে হে, তারা কি তার মেয়ে সম্পর্কে বলছিল না? এবং পিছে তাকিয়ে তারা অবাক হয়ে যায়। তাদের সকল যে অফিসার তারা নিচে পড়ে থাকে মার খেয়ে, এবং সেই পুলিশ অফিসার কোনো কিছু বুঝতে পারে না এবং বলে যে এগুলো কি। পিছন থেকেই ম্যানেজার কিম এসে তাকে আরও একটি আঘাতের মাধ্যমে তাকেও বেহুশ করে দেয় এবং ইশারা দিয়ে বলে যে তোমরা চুপ থাকো। সে তখন সেই ফোনটা হাতে নেয় এবং ফোনটা রিসিভ করে বলে যে হ্যালো, এবং পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয় যেখানে সকল পুলিশ অফিসার পড়ে আছে। আর ম্যানেজার কিম বলে এটা কি মিন